আরিফুল ইসলাম আদিব, আমি আপনার কাছে একটু জানতে চাইছি, আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন অনেকবার। সেটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে অনেক কিছুই, রাষ্ট্রের সংস্কার থেকে শুরু করে অনেক কিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু এই বন্দোবস্তটা কারা বাস্তবায়ন করবে? আপনাদের আকাঙ্ক্ষা তো আপনাদের মতো নেতারা যারা নতুন দল করেছেন, তো আপনাদের দলের যে নেতা তাদেরকে নিয়ে এমন প্রশ্ন আসছে, আপনাদের মধ্যে অন্তঃকন্দর আসছে, আপনার দল থেকে লোকজন চলে যাচ্ছে, এমনকি দুর্নীতির অভিযোগও আসছে। এই প্রশ্নটা জবাব কি আপনারা দেবেন যে তাহলে আপনাদের এই দলের যাত্রা এখন পর্যন্ত আমরা একটি গঠনতন্ত্র আপনাদের পাঠ করার সুযোগ হলো না, কিন্তু আমাদের হাতে অভিযোগ আসছে, ঠিক কেন? ধন্যবাদ আবার আপনাকে। দেখেন, প্রথমত বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সে রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমরা যেহেতু একটা নতুন রাজনৈতিক ধারা এবং অভ্যুত্থান পরবর্তীতে করতে চাচ্ছি, সেই জায়গার থেকে আমাদের প্রতি জাতির যে প্রত্যাশা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা খুবই সর্বোচ্চ পর্যায়ের আছে। আপনি যে বিষয়গুলো বলছেন, প্রথমত হচ্ছে যে এখানের দলের অন্তঃকন্দল এবং দল ছেড়ে চলে যাচ্ছেন, এটা খুব বেশি আসলে উপযুক্ত নয়। কারণ আমাদের প্রথমত যে কেন্দ্রীয় কমিটি আত্মপ্রকাশ পেয়েছে, সেখানে 217 সদস্যের কেন্দ্রীয় কমিটি ছিল। আমাদের আরেকটি রাজনৈতিক দল থেকে তাদের সর্বোচ্চ ফোরামের 3 জন নেতৃত্ব তারা নিজেরাই দায়িত্ব নিয়ে আমাদের দলে আসছেন, আবার 3 দিন পরে তারা নিজেরা চলে গেছেন। এখন এটা হইতে পারে যে তাদের প্ল্যান, যেহেতু তারা এখানে আসছেন এবং হচ্ছে আবার চলে গেলেন। আর এছাড়া এই 3 জন ব্যতীত আর আসলে কেউ এরকম পদত্যাগ করেনি। গতকালকে আমাদের একজন কেন্দ্রীয় সদস্য, তিনি কিছু বিষয় আমাদেরকে অ্যাড্রেস করেছেন, সেটা আমরা আমাদের মিটিং পরবর্তীতে রাতেই আমাদের সর্বোচ্চ নেতৃত্ব। আমি তাহলে একজন নেতা যিনি চলে গেছেন তার বক্তব্য একটু কোট করি। রাফিদের বক্তব্য একটু কোট করি। আমি বলতেছি আর কি, যে সেই জায়গার থেকে হচ্ছে যে আপনার রাফিদের যে অভিযোগগুলো আছে বা যে বিষয়ে তিনি কনসার্ন দিচ্ছেন, সেটা আমাদের সর্বোচ্চ ফোরাম সেটা খুব গুরুত্ব সহকারে নিয়েছে এবং সেটা আমাদের জেনারেল মিটিংয়ে এই বিষয়টা আলোচনা হয়েছে এবং রাফিদের সাথেও আমাদের সে বিষয়ে আলোচনা চলছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনি, এটা কি শুধু রাফিদের সাথে আলোচনার ব্যাপার? কিন্তু রাফিদ যে অভিযোগটা তুলেছে সেটা হচ্ছে আপনাদের দলের গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে, অর্থের অভিযোগ তুলেছে, যে অর্থ কিভাবে আসছে স্পষ্ট না। এর আগেও জুনায়েদ যখন চলে গেছে তখন ঠিক একই অভিযোগ তুলেই কিন্তু জুনায়েদও চলে গেছে। না, জুনায়েদ ভাইদের অভিযোগটা যেটা ছিল, যে জুনায়েদ ভাইয়ের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে তাদের সেই অভিযোগটা বিষয় তার মূলত যেটা ছিল চলে যাওয়ার পিছনে, সেখানে তো আমাদের নাগরিক কমিটিতে 3 জন তারা আর কি আলাদা হয়েছিলেন, 3-4 জন। সেক্ষেত্রে তাদের যেটা ছিল যে নেতৃত্বের ক্ষেত্রে এক ধরনের টানাপোড়েন ছিল এবং একই সাথে রাজনৈতিক বোঝাপড়া আলাদা ছিল। শুধুমাত্র এইটাকেই ভিত্তি করে যে হ্যাঁ দুর্নীতি হচ্ছে, আমি পুরো আলাদাভাবে নতুন ও যোগ্য, বিষয়টা এরকম ছিল না। এর পাশাপাশি তিনি যেটা বলছেন এটা তার সামনে বলেছেন তার জায়গার থেকে, কিন্তু মূলত তাদের এখানে যেটা ছিল যে নেতৃত্বের টানাপোড়েন এবং রাজনৈতিক বোঝাপড়া, তারা তাদের রাজনীতিটা একরকম বুঝতেছেন। এখানে যে নাগরিক পার্টি হয়েছে, এখন যে অভিযোগটা আছে এইটার বিষয় না, এখানের যে অভিযোগটা তোলা হয়েছে সেই বিষয়টা আমরা সর্বোচ্চ যে ফোরাম ছিল তাকে সেখানে ডিরেক্ট ফোরামেই তাকে এই বিষয় জিজ্ঞেস করা হয়েছে এবং এই বিষয় সুস্পষ্টভাবে দলীয় সাংগঠনিকভাবে হচ্ছে আমাদের ওভারঅল শুধু এই অভিযোগটার না, সামনে আরও যেগুলো অভিযোগ আসবে আর্থিক বিষয় কিংবা হচ্ছে আপনার সাংগঠনিক বিশৃঙ্খলার বিষয় কিংবা আরও অনেক এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আমাদের একটি শৃঙ্খলা এবং তদন্ত কমিটি গঠন করা হবে আর কি। আগামী হয়তো কালকে বা পরশুর মধ্যে একটা কমিটি করা হবে, কারণ আমরা দল গঠনের পরবর্তী আমরা 1 মাস, এখন পর্যন্ত 1.5 মাস হয়েছে। আপনি দেখবেন যে এই 1 মাসের ভিতরে যে আপনার পুরো একটা গঠনতন্ত্র তৈরি করাটাও আসলে এটা খুবই পর্যাপ্ত সময় না, কারণ এটা একটা গঠনতন্ত্র প্রণয়ন করতে একটু বেশ কিছু সময় লাগে। আর আরেকটা বিষয় আপনি যেটা বলছেন যে নতুন কি আমাদের জায়গাটা আছে, সেই জায়গার থেকে আমরা প্রথমত যে বিষয়টা বলবো যে আমাদের এখানে সবচেয়ে বেশি যে বিষয়টা হচ্ছে যে গণতান্ত্রিক চর্চাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা, বাংলাদেশের বিগত 50 বছর রাজনীতি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যক্তিকে কাল্ট নির্মাণ করে তার কেন্দ্র করে মূলত রাজনীতিটা ধারায় এবং দেখা যাচ্ছে যে দলের সর্বোচ্চ যে ব্যক্তি থাকেন তিনি সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতাটা
এক্সারসাইজ করে থাকেন এবং এক্ষেত্রে কি হচ্ছে আমি আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে আমি সেটাই একটু দলের মধ্যেও যদি আমি চিন্তা করি যে দলের নেতারা একদম টপ লিডার্স যারা সিদ্ধান্ত নিচ্ছে তাদের ক্ষমতা যেরকম, অন্যদের তো মিড লেভেল বলেন বা তৃণমূল তো বাদই দিলাম আমি, তাদের ক্ষমতা তো সেরকম না। যেমন আমি যেটা নিয়ে আপনি রিফাতের কথা নিয়ে বলছেন এটাকে খুবই সিগনিফিকেন্ট আমি মনে করছি, কারণ একদমই আপনার যাত্রার শুরুতেই আপনাদের বিরুদ্ধে একের পর এক এ ধরনের অভিযোগ আসছে এবং সেখানে এই পোস্টে সে উল্লেখ করেছে, রিফাত উল্লেখ করেছেন যে এয়ারপোর্টে আজকে যে মিছিল হলো সেটার পেছনে অন্তত গত 3 মাস ধরে কাজ করা হয়েছে, এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই কাজ করেছিলাম, রাইট। তারপর রাতের অন্ধকারে কেউ গ্রাফিতে আঁকলেও তাকে আইডেন্টিফাই করা, উত্তরে কোথায় থাকে, ফান্ডিং কে দেয়, সব বের করেছে, কিন্তু ওদের এগেনস্টে কিছু করা যায় না। প্রশাসন তো হেল্পফুল না, এটা একটা ব্যাপার। তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ না করতে পারে সেজন্য উত্তরবঙ্গে 2 নেতা, একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট অ্যাক্টিভলি কাজ করছে। এটার এই অভিযোগটা স্পেসিফিক একজনের যার বিষয়ে অভিযোগ তোলা হয়েছে সেই বিষয়ে তদন্ত আমাদের চলমান আছে, তার যে বিষয়টা, কারণ উনি ফেসবুকে পোস্টের আগে যে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করেন নাই, ফলে যেহেতু উনি অভিযোগ তুলছেন এবং আমাদের সরাসরি তার কাছে সরাসরি কথা বলে বিস্তারিত তার এই অভিযোগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে এবং সেটার বিষয়ে বলা হয়েছে যে তদন্ত কমিটি বিস্তারিত আমাদের তদন্ত তো একটা দলের ভিতর থেকে। আবার একই সাথে আমরা সরকারকেও অনুরোধ করব, যেহেতু সরকারের কাছ থেকেও জুলাই অভ্যুত্থানের যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল, আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের, এদেরকে আশ্রয় দিয়ে কেউ যদি কোনো ধরনের ব্যবস্থা করে সরকারের পক্ষ থেকেও যেন এটা তদন্ত করে তাদেরকে এটা যথাযথ আমাদের কাছে এরকম তথ্য আছে যে আপনাদের দলের নেতাকর্মীরা যারা আছে তাদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে ভিড়ছে এবং তাদেরকে ভিড়তে দেয়া হচ্ছে। আপনারা কতটুকু সচেতন এই ব্যাপারে, কতটুকু জানেন? আমরা সর্বোচ্চ এই বিষয়টা সচেতন। এখানে 2টা মিসকনসেপ্ট মানে ভুল ধারণা আছে। একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের যারা হচ্ছে আগস্ট পর্যন্ত একেবারে আওয়ামী লীগ যে দলীয় সিদ্ধান্ত নিয়েছে এখানকার গত 15 বছরের হত্যাকাণ্ড, গুম খুনের সাথে জড়িত ছিল, এটার সাথে যারা সরাসরি জড়িত ছিল এবং একই সাথে যারা আওয়ামী লীগের এই সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে কাজ করছে, তাদের বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক এবং তাদের কোনোভাবেই সংগঠনে আসার কোনো ধরনের সুযোগ নাই। কাদের সুযোগ আছে? কিন্তু এখানে একটা বিষয় আছে, যেমন ধরেন আপনি যেদিন হচ্ছে 14 জুলাই যখন ওবায়দুল কাদের বললেন যে ছাত্রলীগের দেখে নেওয়ার জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট, তখন আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বেশ কিছু যারা মধ্যম কিংবা আরও নিচের স্তরের সারির যারা ছাত্রলীগের নেতা ছিলেন তারা অনেকেই কিন্তু এটা কিন্তু দলীয় যে সিদ্ধান্ত সেটাকে কিন্তু প্রত্যাখ্যান করছেন, দল থেকে পদত্যাগ করছেন এবং এরা সরাসরি অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার যে হলগুলো থেকে যখন ছাত্রলীগকে উৎখাত করা হয় সেখানে কিন্তু বেশ কিছু যারা দায়িত্ব পর্যায়ে ছিলেন তারা ভূমিকা রাখছেন। ফলে এরা কিন্তু হচ্ছে যারা অভ্যুত্থানে এরকম ভূমিকা রাখছেন তারা কিন্তু সাংগঠনিক প্রক্রিয়ায় যেহেতু তারা দলের সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে সাথে জড়িত ছিলেন এবং এটা প্রত্যাখ্যান করে বিদ্রোহ করেছেন কিংবা হচ্ছে এটা অনৈতিক। একদিকে ব্যাপারটা কেমন কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আপনারা একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা চাইছেন, না অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে। একদিকে আওয়ামী লীগের এক অংশের নেতারা যারা কোনো অপরাধ করেনি তাদেরকে আপনাদের সাথে ঘেরাতে চাইছেন। এটা হচ্ছে যার অবস্থানটা জুলাই মাসে অবস্থান সে পরিষ্কার করেছে। আওয়ামী লীগ যে জুলাই মাসে 18-19 তারিখ থেকে যে হত্যাকাণ্ড শুরু করে 16 তারিখ প্রথমে যে কর্মীটার আওয়ামী লীগের যে কর্মী জুলাই অভ্যুত্থানের বিপক্ষে ছিল এবং সে ওই দলেরই কাজ করতে চায়, তাকে আপনি আটকাবেন কি করে? মানে যে ওই দলেরই কাজ করতে চায়, ওই দলেরই সে রাজনীতি করতে চায়, কিন্তু সে জুলাই গণ অভ্যুত্থানের অপরাধী না, আপনি তাকে আটকাবেন কি করে? না, তাকে আটকানোর বিষয় যেটা হচ্ছে যে তাকে আগে আপনার এখানে বুঝতে হবে যে আওয়ামী লীগের এখানকার যে রাজনৈতিক চর্চা সেটা আসলে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা না এবং আওয়ামী লীগের দল হিসাবে আসলে এটা একটা রাজনৈতিক দল নয়, এটা একটা গণহত্যাকারী দল। এটা যদি আমি শুধু জুলাই আগস্টের উদাহরণ না, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের যতগুলো রাজনৈতিক কর্মকাণ্ড আছে, হত্যাকাণ্ড কিংবা তারা ক্ষমতায় থাকাকালে নির্বাচন পরিচালনা থেকে প্রত্যেকটা বলেন আপনি দেখবেন যে 72 সালের পরবর্তী 73-74 সালে তাহলে তো যে ভদ্রলোক বা যে কর্মী আওয়ামী লীগ করেছে সেটা সে অপরাধ করেছে, গণতন্ত্রের বিরুদ্ধে একটা অবস্থান করেছে, সেই কর্মীকে আপনি আপনার দলে নেবেন কেন? না, সেই কর্মী কেন, তারা এটাকে আবার হচ্ছে প্রত্যাখ্যান করেছে পরবর্তীতে, মানে দলের অবস্থানকে কিন্তু সরাসরি হত্যাকাণ্ডের সাথে কিংবা হচ্ছে আপনার রাজনৈতিক অপরাধের সাথে জড়িত না করেছে নেতারা এবং তারা যাচ্ছে, এটা ব্যাপারটা স্পষ্ট না, বরং আমরা দেখছি যে এরকম কোনো মেসেজ নেই যে তারা দলকে প্রত্যাখ্যান করেছে। না, এরকম মেসেজ স্পষ্ট আছে, যেমন আমি স্পষ্ট আপনাদের বলি, আমাদের সেন্ট্রালে ধরেন প্রীতম সোহাগ আছেন, তিনি নিজেই সুস্পষ্টভাবে ছাত্রলীগে ছিলেন, খুবই কম 1-2 জন আছে সর্বোচ্চ এই জায়গায়।